প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা। আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ভাই কিভাবে 10 থেকে 15 দিনের মধ্যে বা 10 থেকে 12 দিনের মধ্যে সেটআপ পেতে পারেন, আজ কিন্তু সেই বিষয়ে আমি আপনাদের ভাই হাতে কলমে দেখিয়ে দিব। আমার দীর্ঘ বিশ্বাস, আপনারা যদি আমার দেখানো পথে ফেসবুকের কাছে আবেদন করেন তাহলে কিন্তু ভাই মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন ভাই। শিওরলি আমার ভাই, আমি শিওরলি বলতে পারি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি এ টু জেড ডিটেলস আপনাদের বুঝিয়ে দিচ্ছি ভাই। তো ভিডিওটা আর বেশি লম্বা না করে চলুন ভিডিওটা শুরু করা যাবে। আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি হাতে কলমে। তো প্রথমে আপনার ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। ফেসবুক অ্যাপে ক্লিক করার পর ভাই আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। ফেসবুক অ্যাপে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ড আছে না, সবার উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এরপর আপনি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো যখনই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সাথে এরকম শো করবে। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। এরপর আপনারা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখনই এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনারা নিচে স্ক্রল ডাউন করে নিচে নামবেন বন্ধুরা, স্ক্রল ডাউন করে সবার নিচে নামতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সবার নিচে টুলস বলে একটি অপশন আছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করে আমি দেখিয়ে দিচ্ছি। সবার নিচে টুলস বলে একটি অপশন আছে, এরপর আপনার টুলসে ক্লিক করবেন। বা সাপোর্ট এখানে আছে, সাপোর্টে ক্লিক করলে হবে, তো টুলসে ক্লিক করলে চলে যাবে। এরপর আপনার টুলসে ক্লিক করবেন। যখনই টুলসে ক্লিক করবেন তখন আপনাদের সাথে এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম, এবার সবার নিচে নামবেন কিন্তু, হ্যাঁ স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। সবার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার সাপোর্ট বলে একটি অপশন আছে ভাই। আমি আপনাদের অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রিয়েটার সাপোর্ট বলে একটি অপশন আছে। এরপর আপনাদের কাজ হবে ক্রিয়েটার সাপোর্ট অপশনটিতে ক্লিক করা। সুতরাং এরপর কিন্তু আপনি ক্রিয়েটার সাপোর্ট অপশনটিতে ক্লিক করবেন বন্ধুরা। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা আপনি পেয়ে যাবেন। এরপর আপনি ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করবেন। তো ক্রিয়েটার সাপোর্ট অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এরপর নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন আছে, মনিটাইজেশন। এরপর আপনাদের কাজ হবে মনিটাইজেশনে ক্লিক করা। তো দেখতে পাচ্ছেন এরপর আপনারা মনিটাইজেশনে ক্লিক করলেন। তো যখনই মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনার কাজ হবে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে প্রোগ্রাম এলিজিবিলিটি ভাই। প্রোগ্রাম এলিজিবিলিটি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভাই। আপনারা যদি আমার দেখানো পথে আবেদন করেন ভাই, আমার দীর্ঘ বিশ্বাস 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন ভাই। আমি চাই আপনারা যাতে ভাই ফেসবুক থেকে 2-4 টাকা ইনকাম করতে পারেন ভাই। আমার লক্ষ্যই হলো এটা, আপনারা যেন ফেসবুকে ইনকাম করতে পারেন, আপনারা যেন ফেসবুক থেকে টাকা আর্নিং করে সংসার চালাতে পারেন। যাই হোক, এরপর দেখতে হচ্ছে উপরে প্রোগ্রাম এলিজিবিলিটি বলে একটা অপশন আছে, হ্যাঁ আপনার কাজ হবে প্রোগ্রাম এলিজিবিলিটি অপশনটাতে ক্লিক করা। তো যখনই প্রোগ্রাম এলিজিবিলিটি অপশনটাতে ক্লিক করবেন আপনাদের সাথে এরকম শো করবে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চেক ইউর পেজ এলিজিবিলিটি। এখান থেকে আপনাদের পেজের এলিজিবিলিটি চেক করতে পারবেন ইজিলি। তারপরে লেখা আছে রিলস প্লে বোনাস। এখান থেকে আপনারা রিলস থেকে যে বোনাস সেটিংটা আছে এখান থেকে সেটাও দেখতে পারবেন। তারপরে নিচে লেখা আছে অ্যাডস অন রিলস। এখান থেকে আপনার অ্যাডস অন রিলসে আবেদন করতে পারবেন। যাই হোক, এখন কিন্তু অ্যাডস অন রিলস টুলসটা নেই, মানে যে কোনো একটা অপশন থেকে আবেদন করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন স্টার এলিজিবিলিটি, আপনারা চাইলে স্টার এলিজিবিলিটি থেকে আবেদন করতে পারেন। তারপরে যে ব্র্যান্ডেড কন্টেন্ট অন ফেসবুক রিলস, পারফরমেন্স বোনাস আছে। নিচে দেখতে পাচ্ছেন ইনস্টিমেট, তো আমি এখন ইনস্টিমেট দিয়ে আপনাদের সেটা আবেদন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো একটা অপশন থেকে আবেদন করলে হয়ে যাবে। তো ইনস্টিমেট দেখতে পাচ্ছেন নিচে ইনস্টিমেট, তো আপনাদের কাছে হবে ইনস্টিমেটে ক্লিক করা। তো আপনারা যখন ইনস্টিমেটে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সাথে এরকম ইন্টারফেস শো করবে, হ্যাঁ আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামবেন ভাই, নিচে নামতে হবে, আপনাদের নিচে নামতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইন দিস ফর্ম বলে একটা অপশন আছে, গ্রিনে আছে ইন দিস ফর্ম। তার উপরে কি লেখা আছে ভালো করে দেখবেন, উই আর সেন্ডিং ইনভিটেশন টু জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা and will continue to do so in the following months, while the beta will remain invite only until 2025. You can express interest in this form. আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান বা ইন্টারেস্ট প্রকাশ করেন বা আগ্রহ প্রকাশ করেন, তাহলে আপনাদের ইন দিস ফর্ম যে মানে ইন দিস ফর্ম যে লেখা আছে আপনাকে কিন্তু ইন দিস ফর্মে ক্লিক করা লাগবে। তো এরপর সিম্পলি আপনারা ইন দিস ফর্ম লেখা আছে ইন দিস ফর্মে ক্লিক করবেন। তো যখনই আমরা ইন দিস ফর্মে ক্লিক করব তখনই মানে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এই যে ভাই ফর্মটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম সিম্পলি ইউর আর্নিং মনিটাইজেশন মোর কন্টেন্ট। মানে এটা হলো মনিটাইজেশন মানে ফর্ম একটা ভাই, আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন ফেসবুকের কাছে আগ্রহ প্রকাশ করবেন কিভাবে, ফেসবুকের কাছে আবেদন করবেন কিভাবে। আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু অত সহজে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেট আপ দিবে না, দিয়ে দেয় অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, কিন্তু আপনারা যদি আবেদন করেন তাহলে খুব সহজেই ভাই, খুব সহজে অল্প দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন। এরপর আপনার কাজ হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। আপনার আইডি যে ইমেলটা আছে ভাই, আপনার আইডিতে আপনার ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আপনারা এখানে ইমেলটা ইনপুট করবেন, ইমেলের জায়গায় ইমেল ইনপুট করবেন। আর তার নিচে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার যে লিঙ্কটা আছে ভাই সেই লিঙ্কটা এখানে কপি করে দিতে হবে। আর প্রথমটা ইমেল দিয়ে দিবেন, আর 2 নম্বর ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে দিবেন। তার নিচে লেখা আছে আদার
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব থাকে তাহলে এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম দিলে ভালো হয়, আর যদি ইউটিউব থাকে সেটাও লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এরপর লেটস ডু দিস যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে কিন্তু ভাই ফেসবুকের কাছে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশনটা চাচ্ছেন বা ফেসবুকের কাছে মনিটাইজেশনটা চাচ্ছেন, ফেসবুকের কাছে কিন্তু সেটা চলে যাবে। এরপর ভাই 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন আপনারা। আর আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যান ভাই, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা একটা ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। এইভাবে যদি ভাই আমার দেখানো পথে যদি আপনারা আবেদন করেন, তাহলে ভাই আমি শিওরলি বলতে পারি 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন ভাই। এইভাবে কিন্তু বর্তমান সবাই আবেদন করছে। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু এখনো জানে না ভাই কিভাবে ফেসবুকের কাছে আবেদন করা লাগবে। আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা চাচ্ছেন, ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন। আবেদন না করলে তো ফেসবুক দিবে না ভাই। এখন সবকিছু ইনভাইট বেস হয়ে গেছে, তবুও ভাই আবেদন করা লাগে। এইভাবে আমার দেখানো পথে যদি আপনারা ভাই আবেদন করেন, আমি শিওরলি বলতে পারি, 100% শিওরলি বলতে পারি 10 থেকে 12 দিন বা 13 দিনের মধ্যে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। যদি আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা না থাকে। আর আপনাদের যদি পেজ বা প্রোফাইলের সমস্যা থাকে, তাহলে কিন্তু ভাই আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা দিবে না। এই কথাটা মাথায় রাখবেন। যদি আইডির মধ্যে সমস্যা থাকে তাহলে কিন্তু দিবে না ভাই, যত আবেদন করুন দিবে না। আর যদি আইডি আপনার ফ্রেশ থাকে, তাহলে 10 থেকে 12 দিনের মধ্যে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগলে ভাই, তাহলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিবেন ভাই। আপনারা যদি ভিডিওটা শেয়ার দিয়ে দেন, তাহলে কিন্তু ভাই বাকি 10 ভাইও জানতে পারবে ভাই, যা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বাকি ভাইরা কিন্তু জানতে পারবে ভাই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে একটা শেয়ার করবেন ভাই, যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।